নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙাল বাড়ির আলু পোস্ত। এর আগে আমি ঘটি বাড়ির আলু পোস্ত রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন আমি লিঙ্কটা শেয়ার করে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। অনেকেই জানেন বাঙাল বাড়ির পোস্ত কিভাবে রান্না করতে হয়। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বাঙাল বাড়ির আলু পোস্ত। প্রত্যেকেরই রান্না করার ধরন যেহেতু আলাদা, সেই কারণেই আমি আজ আমার মায়ের মতন করে বাঙাল বাড়ির আলু পোস্ত রান্না করা দেখালাম। আপনারা কে কিরকম ভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে দেখুন ঝুরঝুরে বাঙাল বাড়ির আলু পোস্তর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি বাঙাল বাড়ির আলু পোস্ত কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন আমি আলু খুব ভালো করে ধুইয়ে এরকম লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজটাকেও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন। এরপর আমি মিক্সিং জারে আমি দিয়ে দিলাম গোটা শুকনো পোস্ত। প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নেব, আর তারপরেই আমি জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল 5 চামচ মতন, আর পোস্ত দিয়েছি আমি 5-6 চামচ। অনেকটাই পোস্ত দিয়েছি। এই যে দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি। কিছুটা আমি শুকনো তুলে রেখেছি, আর বাকিটার মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা আর অল্প খানিকটা জল অ্যাড করে আমি পোস্তটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এই যে দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকের রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করবেন। তো এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা 2-আধখানা করে ফোড়নে দিয়ে দিলাম। আর কিছু আমি ফোড়ন এখন দেব না, শুধু শুকনো লঙ্কাটাই দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম গরম তেলের মধ্যে। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। আমি রসুন কুচি দিইনি, আমার মা রসুন দিতেন না, শুধু পেঁয়াজ দিয়ে করতেন। আপনারা চাইলে রসুন কুচি কালো জিরে ফোড়ন অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, তো আমি পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে প্রথমে ফ্রাই করে নেব। এই যে দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি লম্বা করে যে আলুটা কেটে রেখেছি ওটাকেও আমি অ্যাড করে দিলাম। আলুটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। বাঙাল বাড়ির পোস্তটা কিন্তু একটু ভাজা ভাজা ঝুরঝুরে হয়, জলের পরিমাণটা কম দেওয়া হয়। আর ঘটি বাড়ির আলু পোস্ততে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, আর আলুটাকেও কিন্তু একটু কম ভাজা হয়। তো আপনারা কে কিরকম ভাবে করেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আলুটাকে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিয়েছি কিছুক্ষণ, আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব হলুদ পাউডার। এটাও আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এই পোস্তটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, ওটাকেও দিয়ে দিলাম কালারের জন্য 1/2 টিস্পুন। ঘটি বাড়ির আলু পোস্ততে কিন্তু কোনো
হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় না। তো আমি যেহেতু আমার মা দিতেন আমি দিলাম, তো আমার এরকম ভাবেই কিন্তু পোস্তটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তো আপনারা কে কীরকম পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সমস্ত কিছু দিয়ে আলু পেঁয়াজ আবারও খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা ওর মধ্যে অ্যাড করে দেব। পোস্তটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা সেই জলটাও ওর মধ্যে অ্যাড করে দেব। খুব বেশি জলের পরিমাণ কিন্তু এখানে দেব না, কারণ যেহেতু পোস্তটা একটু ভাজা ভাজা হবে, ঝুরঝুরে হবে, সেই কারণে খুব অল্প পরিমাণেই জল দিতে হবে। তো মিক্সির বাটি ধুয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। এরপরে পোস্তটাকে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব। এদেশি পোস্ত কিন্তু খুব বেশি ভাজা হয় না, ওটা ঠিক আলুটা সেদ্ধ হয়ে গেলে ঠিক নাবানোর আগে পোস্তটা দেওয়া হয়, আর শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়। আর বাঙাল বাড়ির পোস্তটা কিন্তু একটু আলু পেঁয়াজের সঙ্গে একটু বেশ ভাজা ভাজা হয় আর বেশ ঝাল ঝাল হবে। আর এটা কিন্তু গরম শুকনো ভাতের সঙ্গে মেখে খেতেও যেমন ভালো লাগে, ডালের সঙ্গেও কিন্তু মেখে এই পোস্তটা দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন, একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই বাঙাল বাড়ির পোস্তটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা এর সঙ্গেও কিন্তু খেতে পারেন। আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে পোস্তটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে করে দেবেন, তার কারণ তা না হলে কিন্তু পোস্তটা তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই যে দেখুন, মিক্সির বাটিটা ধুয়ে আমি আবারও খানিকটা জল অ্যাড করলাম, তবে খুবই কম পরিমাণ জল অ্যাড করেছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আবারও ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিলাম শেষে দুটো কাঁচা পাকা লঙ্কা। শেষে যদি কাঁচা পাকা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট আরো বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এই যে দেখুন, ঢাকা চাপা খুলে দিলাম আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে পোস্তটাকে একটু বেশ ভাজা ভাজা করে নেব। এই রকম ভাজা ভাজা করে নিলে কিন্তু পোস্তর টেস্ট আরো বেশি ভালো হয় বলে আমার মনে হয়। মিনিট ৩-৪ সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে।
এইভাবেই লো ফ্লেমে আমি পোস্তটাকে আরো একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, আমার বাঙাল বাড়ির ঝুরঝুরে আলু পোস্ত কিন্তু অলমোস্ট ডান। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে পরিবেশন করার জন্য তুলে নেব। তো আমার আজকের বাঙাল বাড়ির পোস্ত রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার পোস্তর ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।